শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল বকুলতলায় চলে আসলাম। বকুল গাছের দিকে তাকিয়ে দেখি যে এত পরিমাণে বকুল হয়ে গাছে পেকে আছে, লোভ সামলাতে না পেরে। কারণ হচ্ছে গাছে উঠে যে বকুল পারবো, গাছটা একটু ওদিকে, এজন্য হচ্ছে যে পাঁচিল আছে, পাঁচিলের উপরে উঠে গিয়েছি। মানে যে কথা সে কাজ, মানে যে ভাবনা সেই কাজ। এটা কোনো পূর্ব পরিকল্পিত কোনো প্ল্যান থাকে না। আমার যখন যেটা মন চায় তখন সেটা না করা পর্যন্ত আমার ভাল লাগে না। তো দেখো, এই যে পাঁচিলের পর উঠে হচ্ছে যে বকুল পাড়তেছিলাম। তো এইখানে এমন একটা পরিস্থিতি, মানে পা কোনোভাবে রাখা যাচ্ছিল না। এজন্য পাঁচিলের প্লার ধরে আর এক হাত দিয়ে হচ্ছে যে বকুল পাড়তেছিলাম। দেখো কতগুলো পেড়ে ফেলছি অলরেডি। আর এই বকুলগুলো আরও বেশি পাকবে, আরও বেশি পাকলে একদম অরেঞ্জ কালারের মতো হয়ে যায়। এই দেখো আমার পিছনে যেরকম রঙ্গন ফুল দেখতে পাচ্ছ না, রঙ্গন ফুলের কালারটা যেরকম না, ওরকম টকটকা লাল, মানে অরেঞ্জিশ, মানে রেডিশ অরেঞ্জ এরকম একটা কালার হয়ে যায়। মানে তখন দেখতে খুব বেশি ভাল লাগে। আর তখন বকুলটা খাইলে না অনেক একটু মিষ্টি মিষ্টি লাগে। এখন একটু একটু কষ্ট কষ্ট লাগবে এরকম। কিন্তু তারপরেও যাই লাগুক না কেন, মানে খাইতে মন চাইছে বলতে কি, এখন আমার খেতে হবে, এটা হচ্ছে যে মেইন কথা। দেখো না কিভাবে পাঁচিলের উপর ঝুইলা থাইকা তারপরে হচ্ছে যে বকুল পাড়তেছিলাম। এর আগে একটা বকুল পাড়ার ভিডিও দিয়েছিলাম, তখন বকুলগুলো অনেক বেশি ছোট ছিল, এরকম পাকা ছিল না। আরও কয়দিন পর আরও বেশি পাকবে, তখন খেতে আরও বেশি মজা হবে। তো এখানে কোনো আরেকটা বড় একটা দেখছি পাকা উঁচু, সেটাই যে ছিঁড়লাম। আরেকটা উপরে আছে ওইটা, তো মানে কোনোভাবে ছিঁড়তে পারতেছিলাম না, কীভাবে যে ছিঁড়বো। আর যদি গাছটা এই পাশে থাকতো, ওই পাশে তো তালা মারা, ঢোকা যাচ্ছে না। যদি ঢোকা যাইতো না, আমি একদম গাছে উঠা ইচ্ছা মতো হাত দিয়ে শুধু পাকা পাকাগুলা, লালু লালুগুলা হচ্ছে পেরে নিয়ে আসতাম। খেতে যায় এরকম ভাল লাগে। অবশ্য বকুল ফুলের ঘ্রাণটা যেরকম, সেই হিসেবে ফলটা অতটা বেশি সুস্বাদু না। তারপরেও মনে করো যে একটু কষ্ট টাইপের হইলেও ভাল লাগে। কারণ এটা হচ্ছে একটা ইমোশন, একটা ভালো লাগা। আমার কাছে ভাল লাগে, অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে। যাই হোক, এটা যার যার ইন্ডিভিজুয়াল ম্যাটার। কারো ইন্ডিভিজুয়াল ম্যাটার নিয়ে ইন্টারফেয়ার না করাই বেটার হবে আমার মনে হয়। তো আরও তাকায় তাকায় দেখতেছিলাম, যতই তাকায় তাকায় দেখতেছিলাম ততই দেখি যে বকুল একদম ভরে ভরে পাকা পেকে পেকে আছে। একটু দেখলেই মনের ভিতর শান্তি লাগতেছে। এরকম ডাল টেনে ধরতেছিলাম, কিন্তু কোনোভাবে পারতে পারতেছিলাম না। কারণ ওই যে বাটুল হইলে যা হয়, 5 ফিট 3-4, আমি 5 ফিট 4, বুঝছো। তারপরেও বাটুল আর একটু লম্বা হইলে কি হইতো বলো, 6-7 হইলে ভালো হইতো। যে ছেলেরা যেরকম লম্বা, ওরকম লম্বা থাকলে একটু ভালো লাগতো। যাক, কোনো ব্যাপার না। তারপরেও হচ্ছে যে যে কটা পারতে পারছি, অনেকগুলাই পারতে পারছি। এখন এগুলা হচ্ছে যে ধুতে হবে, বুঝছো। ধুয়ে খাওয়ার পালা। এই দেখো কতগুলো থুকায় থুকায় ছিঁড়তে পেরেছি, দেখেই আমার খুব ভালো লাগতেছে, বুঝছো। তো বন্ধুরা, কে কে বকুল খেয়েছো, বকুল ফল খেয়েছো, যদি কেউ খেয়ে থাকো একটু কমেন্টে জানায়ও, ঠিক আছে। কারণ এটা হচ্ছে ছোটোবেলার একটা ভালোবাসা, বুঝছো।